আজ ১৩ই রজব। দিন অথবা রাতে এই শক্তিশালী দোয়া ১০০ বার পড়লে আল্লাহ নিজে আপনার সমস্ত ঋণ পরিশোধ করবেন ইনশাআল্লাহ। এটি বহুবার পরীক্ষিত আমল। আপনার কত কোটি টাকার ঋণ, কত লক্ষ টাকার ঋণ, সমুদ্র পেনা পরিমাণও যদি আপনার ঋণ হয়, উহুদ পাহাড়ের সমান পরিমাণও যদি আপনার ঋণ হয়ে যায়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমল করলে তিনি ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এটি বহুবার পরীক্ষিত আমল। এটা আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি। যদি আপনার ঋণের কারণে সমস্ত দিক থেকে দরজা বন্ধ হয়ে আছে, কোনো দিক থেকে ঋণ পরিশোধ করতে পারছেন না, এই আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার ঋণ দেওয়ার ব্যবস্থা করে দেবেন। আল্লাহর পক্ষ থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু আপনাকে নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করতে হবে, তাহলেই আপনি আমল দ্বারা ফলাফল পাবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমাদের জীবনটা বড়ই বিচিত্রময়। অনেক সময় জীবনে চলতে গেলে আমরা ঋণ করে ফেলি। এক সময় সে ঋণ করতে করতে আমরা অনেক টাকা ঋণ করে ফেলি, যা আমরা আদায় করতে সমর্থন রাখি না। তখন আমরা হতাশ হয়ে যাই, চক্ষু লজ্জায় মানুষের সামনে যেতে পারি না। ঋণের চাপের কারণে অনেকে তো দুনিয়া থেকেই বিদায় হয়ে যেতে চেষ্টা করেন, অনেকে বাড়িতে আসতে চান না। ঋণের কারণে অনেকে অনেক কিছু করেন। যারাই ঋণে রয়েছেন, যারাই এই অবস্থায় রয়েছেন, তারাই বুঝেন ঋণের চাপটা কতটা কঠিন, কতটা মারাত্মক একটা বিষয়। তাই আপনারা যাদের ঋণ পরিশোধ করতে পারছেন না, ঋণের টাকার জন্য বাড়িতে আসতে পারছেন না, বিদেশ রয়েছেন, ঋণের বোঝার কারণে বাড়িতে আসতে পারছেন না, আজকের এই আমলটা করেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণ তো দূর করে দেবেনই, এবং আপনাকে এত ধন সম্পদ দেবেন, এত টাকা পয়সা দেবেন, যা আপনি অল্প দিনে ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমল করেছে ফলাফল পায়নি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। যারাই এই আমলটি করেছে সকলেই আমল দ্বারা ফলাফল পেয়েছে। আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। আপনি যদি চার দিক থেকে বিপদে পড়ে যান, আপনার উদ্ধার হওয়ার কোনো পদই আপনি খুঁজে পাচ্ছেন না, এবং আপনি সর্বশান্ত হয়ে পড়েছেন, এই আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ আপদ ঋণের সমস্ত কিছু তিনি ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কখনো বিফলে যায় না যদি আপনার নিয়ম মেনে আমলটি করতে পারেন। তো আজকের এই আমলটি আপনারা কিভাবে করবেন? অবশ্যই আপনাদেরকে মনে মনে এই নিয়ত করতে হবে যে আমি ঋণ পরিশোধ করব ইনশাআল্লাহ। যদি কারো কাছ থেকে আপনি ঋণ আনেন যে আমি ঋণ পরিশোধ করে দেব ইনশাআল্লাহ, আল্লাহ আপনার ঋণ দেওয়ার ব্যবস্থা করবেন। তো আমলটি করার জন্য আপনাদেরকে অবশ্যই উত্তম রূপে আপনি মেসওয়াক করে তারপর উঁচু করে একটি জায়নামাজ বিছিয়ে দিন অথবা রাতে আপনারা বসবেন। বসার পর আপনারা এই দোয়াটি আপনারা ২ বার পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আশহাদু সামাদুলিল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনারা ২ বার পড়বেন। তারপর আপনারা ইস্তিগফার পড়বেন ১০০ বার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়লে আপনার জীবনে যতই বিপদ অভাব অনটন যত কিছুই থাকুক না কেন, তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্ধার হওয়ার জন্য তিনি পথ আপনাকে দেখিয়ে দেবেন। এবং শুধু তাই নয়, আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আপনারা অবশ্যই ইস্তিগফার পড়বেন। তারপর আপনারা দুরূদ শরীফ পড়বেন। সবচেয়ে ভালো হয় দুরুদে ইব্রাহিম পড়লে। আপনারা দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন, আমার সাথে সাথে পড়ে নিন যারা না পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা তারপর ৩ বার দুরূদ শরীফ পড়ার পর আপনারা
একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা পড়বেন 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা পড়বেন, এই দোয়াটিও আপনারা 100 বার পড়বেন। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও পড়ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আপনারা এই দোয়াটিও আপনারা 100 বার পড়বেন। তারপর আপনারা এই দোয়াটি 100 বার পড়বেন এবং আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম আপনারা 21 বার পড়বেন। তো দর্শক, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করে এবং আল্লাহ তাদেরকে মনের আশা পূর্ণ করে দেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 21 বার পড়বেন। ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। এই নামের জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা যা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সেই দোয়া কবুল করবে। কিন্তু অলরেডি আমরা দোয়া কবুলের জন্য আমরা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এই যে দোয়াটি এটা হচ্ছে ইসমে আজমের দোয়া পড়েছি এবং আল্লাহর এই শক্তিশালী নামটিও আমরা পড়েছি। তারপর আমরা সর্বশেষ আমরা এই দোয়াটি 100 বার পড়ব। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া পড়ে আপনারা সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। অবশ্যই আগে তো নফল নামাজ পড়েছেন, তারপর আপনার এই নিয়মে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নামাজে 4টি সেজদা রয়েছে, সেই সেজদাতে আপনারা পড়বেন ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। অবশ্যই তার আগে আপনাদেরকে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা পড়বেন 3 বার। তারপর ইয়া মুজিবু পড়বেন 2 বার। তারপর আপনারা এই দোয়াটি পড়বেন 1 বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইটি পড়ে আপনারা 4টি সেজদায় 4 বার করে পড়ে আপনারা নামাজ শেষ করবেন। তারপর 2 হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। তারপর নিজ চোখে ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ। এটি হাদিস দ্বারা প্রমাণিত, বহুবার পরীক্ষিত একটি আমল। আজ পর্যন্ত সে আমল ব্যর্থ হয়নি। আপনারা বিশ্বাস করে আমলটি করেন, ইনশাআল্লাহ 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 আপনারা ফলাফল পাবেন।